স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করুন। কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সম্পর্কে চলছে, অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো দর্শন সংঘটিত হওয়ার পরে পুলিশের যে করণীয়, সেই বিষয়ে আমরা দায়িত্বে আসার এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতি হয়েছে, আপনারা কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারবে? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি গভর্নমেন্টের সময়ে দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা ঘটে হেনিয়াস ক্রাইমে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়া কোন হত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে সফল হয় না, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএম শৃঙ্খলার বিষয়ে আরো দুজন আসামি আছে। ইতিমধ্যে আরো একজন আসামি শনাক্ত করা হয়েছে, যা রক্ত পাওয়া, তিনজন স্পান পাওয়া, এগুলো মিলিয়ে দেখা এবং আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা দর্শনের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী দর্শনের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান ছিল, অভিযান সেটা বিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর শেরেবাংলা নগর ব্লক রেড চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অনেকেই দীর্ঘদিন যাবত আইনের চোখে দুটো দিয়ে পালিয়েছিল, তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এখন যাত্রাবাড়ি থানাতেও একইভাবে আমরা অনেক ওয়ারেন্টমুক্ত আসামি প্রায় 41 জন আমরা গত কয়েকদিন মে মাসের 18 এবং 19 তারিখ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এইভাবে তেজগাঁতে 63 জন, ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা উল্লেখ করার মতো কিছু সফলতা বলতে পারি। যেমন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে
গতকালকে সম্ভবত কক্সবাজারে আমার নির্বাচনী এলাকায় ভোলা জেলার একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনকে যে মোহাম্মদ তার বিচার সম্পন্ন হয়েছে। সম্ভবত 4 জন কি 5 জনের মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি। তারপরে যা আছে বিভিন্ন মেয়েদের সাজা আছে। এছাড়া মুখিয়া টেকনাফেও র্যাবের প্রায় 15 অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক বিভিন্ন আসামি অনেককেই গ্রেফতার করেছে। আর বলা যায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম অনেক সংস্কার করার চেষ্টা করছি। আমাদের অনেক কিছু করার বাকি আছে, সেটা আমার মানি, কিন্তু সরকারের বয়স তো প্রায় 3 মাস। তো 3 মাসে আমরা কেবল সব কিছু রিফর্ম করে সুষ্ঠুভাবে সামনের দিনে কীভাবে আমরা কাজ করব এই পলিসিগুলো এই সিদ্ধান্তগুলো নিতে সময় লাগবে। তার মধ্যে আমরা যে অ্যাকশনটা করেছি আশা করি আপনারা কষ্ট করে সেটার কৃতিত্ব দিতে পারবেন। এই জিনিসগুলোতে ভালো হচ্ছে, কিন্তু টোটাল ইস্যুগুলোতে যে এক্সিস্টিং ল আছে তা কি যথেষ্ট মনে করেন কিনা আপনি? আর প্রকাশ্যে এই ধরনের অপরাধীদের এটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান, সমাজের চাহিদা অনুসারে সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায়। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা নিয়ে তোলপাড় ছিল, এবং এখানে বোধহয় কিছু আইন সংশোধন নিয়ে এসে সংযুক্ত সমাজের বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হবে। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করার ট্রাইব্যুনাল দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করে। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপ করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক বলেছেন যে রামিসা এই হত্যা মামলা সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে অভিযোগ দায়ের করবেন। আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন যে এই কদিন? না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে। সেই ক্ষেত্রে
আদালত কিছু প্রসিডিউর আছে, আসামির পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো থানায় মামলা দেবে। এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটটা তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়ন সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে, মূল আসামি 160 প্রুফ করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা বেশি সময় লাগবে না। আনুমানিক হয়নি। তদন্তকারী কর্মকর্তা